গুড আফটারনুন প্রত্যেককে বন্ধুগণ। তো আজকে জেনারেলি আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি দেখতেই পাচ্ছ, একদম পুরো পারফেক্ট বুক লিস্ট আমাদের কি কি হবে এসএসসির জন্য, ফেজ এক্সামসের জন্য। নট অনলি ফেজ এক্সামস, আমি এটা আপকামিং সব রকম এসএসসির যে এক্সামগুলো আসছে তাদের সবকটার জন্যই আমি এটা বলবো। দেখো, ফেজ এক্সামসের কথা বলতেই তোমাদের দুটো জিনিস মাথায় আসবে যে স্যার ফেজ এক্সামস তো আমরা বুঝলাম, এখনো কিছু আপডেট বেরোলো না, কবে বেরোবে, কবে এক্সাম হবে। সেকেন্ড যেটা মাথায় আসবে যে স্যার ফেজ এক্সামস ব্যাপারটা কি। তো এই দুটো জিনিস নিয়েই আমি কমপ্লিট ভিডিও করে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে বা পরে যারা দেখবে এন্ড স্ক্রিনে লিংক পেয়ে যাবে। বাট তার আগে আমরা আজকে ফেজ এক্সামসের মেন যেটা জিনিস নিয়ে আলোচনা করব, আজকে আমরা মেনলি তিনটে জিনিস নিয়ে আলোচনা করব। কি কি জিনিস নিয়ে আলোচনা করব? নাম্বার 1, টপিক ডিভিশন, কি কি টপিকে আমাদের ফেজ এক্সামটা ভাগ করা হয়েছে। নাম্বার 2, বেস্ট বুক লিস্ট, আমাদের বেস্ট বুক লিস্ট কি হবে সেটা সম্পর্কে। অ্যান্ড নাম্বার 3, আমাদের ফ্রি সোর্স, কোথা থেকে আমরা ফ্রি ডেটা কালেক্ট করতে পারবো, কোথা থেকে আমরা ফ্রি পিডিএফ পাবো, এই সমস্ত জিনিসগুলো বা ফ্রি মক টেস্ট দেবো, এই তিনটে জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি। ঠিক আছে, ওকে, চল ফার্স্টে তোমাদের বলি যে দেখো, আমাদের এসএসসির যে স্ট্যান্ডার্ড প্যাটার্ন, ফেজ এক্সামসও কিন্তু সেই স্ট্যান্ডার্ড প্যাটার্নের মধ্যেই পড়ে। ফেজ এক্সামসের কি কি পোস্ট আছে, কি তার জব রোল, কোনটার কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন, সেটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও আছে, আই বাটনে চলে আসবে, তোমরা সেটা দেখে নিতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে ফেজ এক্সামস আছে, এই ফেজ এক্সামসের মেনলি 4টে সাবজেক্ট আমাদের এখানে আছে: ম্যাথ, জিকে, জিএস, ইংলিশ, রিজনিং। এবং প্রত্যেকটার থেকে 25টা করে কোশ্চেন আমাদের আসে, 4-25-এ 100টা কোশ্চেন আমাদের আসবে। এখন ব্যাপারটা হচ্ছে, যে কোনো পরীক্ষার যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপর 3টে জিনিস বেস করে থাকে যে কোনো পরীক্ষা। কি সেই 3টে জিনিস? প্রত্যেকটা সাবজেক্টের যে 3টে জিনিস বেস করে থাকে সেটা হচ্ছে থিওরি অ্যান্ড নোট। যে তুমি যে সাবজেক্টটা পড়ছো তার থিওরিটিক্যাল পার্টে তুমি কতটা স্ট্রং, তার কিরকম কি নোট বানাচ্ছ। নোট বানানো ইজ নট লাইক আমি একটা কাগজে লিখলাম, এই দাগ দিলাম, ওই দাগ দিয়ে হাইলাইট করলাম, এই করলাম, স্কেচ পেন দিলাম, ওইসব খেলা করা বা লিওনার্দো দা ভিঞ্চির নোট এখানে কেউ বানাতে বলছে না। নোট এমন হবে যেখানে 2 পাতার জিনিস একটা পাতায় ছক করে লেখা থাকবে, পরীক্ষার আগে একবার রিডিং পড়লে পুরোটা হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড নোট। তো আমরা সেই নোটটা কতটা কি বানাচ্ছি এবং থিওরিটা কি কতটা জানি। এবারে থিওরিটিক্যাল পার্টটা কোন কোন সাবজেক্টের জন্য আসে? ম্যাথের ক্ষেত্রে কিছু থিওরিটিক্যাল পার্ট আসে, ইংলিশের ক্ষেত্রে কিছু থিওরিটিক্যাল পার্ট আসে, আর সেরকম ভাবে থিওরি কিছু নেই। বাকিটা জিকে জিএস যদি বলো থিওরি, ওটা পাতি মুখস্থর মধ্যে পড়ে যায় বলে আমি ওটা থিওরির মধ্যে দিলাম না। জিকে জিএসটা পড়ে হচ্ছে নোটের মধ্যে, নোটের মধ্যে পড়ে হচ্ছে জিকে জিএস, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এইটা পড়ে হচ্ছে নোটের মধ্যে, যে তুমি কতটা ভালো নোট বানাচ্ছ। দেন আসছে প্র্যাকটিস। ভাই প্র্যাকটিসটা কি? প্র্যাকটিস মানে হচ্ছে মক। তুমি কোন মকটা কতটা ভালো করে দিচ্ছ, মককে কত নাম্বার পাচ্ছ, সেটা আমার চলে আসছে প্র্যাকটিসের মধ্যে। আর একদম লাস্টে হচ্ছে প্রিভিয়াস পেপার। স্যার কত বছরের করতে হবে? স্যার লাস্ট 5 ইয়ার্স এনাফ, তার বেশি করার দরকার নেই। অনেকে 10 ইয়ার্স বলে, কোনো দরকার নেই 10 ইয়ার্স করার। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে লাস্ট 5 ইয়ার্স তো দরকার নেই, লাস্ট 3 ইয়ার্স এনাফ। কিন্তু হ্যাঁ, দুটোই করতে হবে, প্রি প্লাস মেন্স। 5 ইয়ার্স করতে পারলে খুব ভালো, ইনকেস যদি 5 ইয়ার্স না হয় লাস্ট 3 ইয়ার্স করবে, কিন্তু দুটোই করতে হবে, প্রি প্লাস মেন্স। তাহলে এই যে 4টে টপিক আমাদের আছে, এই 4টে টপিকের ওপর এই 3টে জিনিসে আমাদের কিন্তু ভালো করে মনোযোগ দিতে হবে। স্যার থিওরি কোন কোনগুলো পড়বো, নোট কি করে বানাবো, যদি তোমাদের দরকার হয় ভিডিওর তলায় কমেন্ট করবে, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি যদি বইয়ে আসি, যে স্যার যেটা মেন বক্তব্য আপনার বলুন, যে আমরা কোন কোন বই দেখে পড়বো, কোন কোন বইটা আমাদের ভালো হবে, কোন কোন বইগুলো আমাদের কাজে দেবে। দেখো, জেনারেলি তোমাদের যে যে বইগুলো কাজে দেবে, আমি যদি ইংলিশের ক্ষেত্রে বলি,
ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আমি একটা বইয়েরই নাম লিখবো, সেটা হচ্ছে পিনাকেল। পিনাকেলের নর্মাল প্র্যাকটিস বইও নিতে পারো, এবং পিনাকেলের একটা প্রিভিয়াস পেপার পাওয়া যায় সেটাও নিতে পারো। কারণ বর্তমান বাজারে পিনাকেলের থেকে ভালো এসএসসির বই আর কিছু নেই। যদি মনে হয় যে না স্যার পিনাকেল আমরা নেব না, এর অল্টারনেট অপশন হিসাবে কি হতে পারে? অল্টারনেট অপশন হিসাবে কিরণ আসতে পারে, বাট কিরণের থেকে আমি বলবো পিনাকেলটা অনেক ভালো। অল্টারনেট অপশন হিসাবে আরএস আগরওয়াল আসতে পারে। আরএস আগরওয়ালের কিন্তু সাদা লাল বইটা নয়, মানে যেটা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ওইটা নয়, কিন্তু দেখবে একটা নীল কালো রঙের বই আছে রেলওয়ে এবং এসএসসির জন্য, ওইটাকে দেখতে হবে। কিন্তু সেই বইটা না অনেকটা পিনাকেলের কপি। তো যদি নেওই তাহলে এইটা না নিয়ে আগেরটা নাও, সেটা বেটার। যেখান থেকে কপি করেছে সেটা নাও। নাম্বার 4 কি আছে? নাম্বার 4 অবজেক্টিভ অ্যারিথমেটিক দেখতে পারো। যদিও অবজেক্টিভ অ্যারিথমেটিক আমাদের খুব ভালো এসএসসির জন্য লাগে না, বাট তাও আমি বলবো যদি কেউ একটুখানি বেসিক থেকে স্টার্ট করতে চাও তাহলে অবজেক্টিভ অ্যারিথমেটিক দেখতে পারো। অ্যান্ড নাম্বার 5 যদি কেউ বলো তাহলে আমি বলবো রাকেশ যাদব। রাকেশ যাদবের কিন্তু একটা দেখবে ক্লাস নোট আছে, সেই ক্লাস নোটটা নয়, যেটা বেসিকের বই সেটা নেবে। অ্যাডভান্সের আলাদা করে, অ্যারিথমেটিকের আলাদা করে রাকেশ যাদবের দুটো বই আছে, সেইটা নিতে হবে। আর এর সাথে প্রিভিয়াস ইয়ার, যেটা প্রিভিয়াস ইয়ার কিন্তু আমাদের পিনাকেলেরই নিতে হবে, এছাড়া আর কারো প্রিভিয়াস ইয়ার নেওয়ার দরকার নেই, কারণ পিনাকেলেরটা ব্যাখ্যা সমেত ভালোভাবে দেওয়া আছে। ঠিক আছে, এখন এই তো গেল ম্যাথের ব্যাপার। স্যার ম্যাথটা তো আমি বুঝলাম, বাকিগুলো একটু একটু আমাদের গাইড করে দিন। বাকিগুলো আমি একটু একটু গাইড করে দিই। দেখো, যদি কেউ ইংলিশের নিতে চাও তাহলে ইংলিশের সব থেকে ভালো বই হচ্ছে এসপি বাগচি। এছাড়া নিয়ন পাবলিকেশন, সেটারও নিতে পারো। কিংবা কেউ যদি ভোকাবুলারির জন্য ভালো করতে চাও, ব্ল্যাক বুক আছে, সেটা নিতে পারো। স্যার আর প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিসের জন্য পিনাকেল, অথবা এখানে আরেকটাও নিতে পারো, নিতু সিংও নিতে পারো। নিতু ম্যামের যে বইটা আছে সেটাও নিতে পারো। এবং ইংরাজিতেও আমি বলবো যে ভাই পিনাকেলটা অসাধারণ একটা বই, সেটাও তোমরা ইংলিশের জন্য কিন্তু ইউজ করতে পারো। পিনাকেল এমন একটা বই না ভাই, সেটা ইংলিশ, জিএস এবং অঙ্ক তিনটের জন্য ইউজ করতে পারো। স্যার রিজনিং পরে বলছি। এই তিনটের জন্যই তোমরা পিনাকেল ইউজ করতে পারো, অসাধারণ বই, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে। স্যার জিকের জন্য তো ভাই আমাদের মার্কাটারি বই আছেই, লুসেন্ট। লুসেন্টটা একদম সুন্দর করে পড়তে হবে, বাট আমি এখানেও আরেকটু জোর দেব এই বইটা। গতবার পিনাকেলের যে পিওয়াইকিউটা নয়, কিন্তু যে থিওরি বুক আছে না, জিকের দুটো বই আছে পিনাকেলের, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, একটা হচ্ছে থিওরি বুক। যে থিওরি বুকটা আছে, থিওরি বুকটা যদি সুন্দর করে পড়ো, গতবার কিন্তু প্রচুর কমন এসেছিল, প্রচুর কমন এসেছিল, এবং খুব সুন্দর করে পয়েন্ট 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 করে দেওয়া আছে। তাহলে তোমরা জিকের জন্য লুসেন্টটা তো নিতেই পারো, তার সাথেও এটা ইউজ করতে পারো। ঠিক আছে স্যার, সব হলো। রিজনিংটাও বলে দিন। রিজনিং এর জন্য একটাই বই আমি বলবো, আর কিছু দরকার নেই, সেটা হচ্ছে আরএস আগরওয়াল। অনলি দুটো জিনিস, আরএস আগরওয়াল অ্যান্ড পিওয়াইকিউ। পিওয়াইকিউও দরকার নেই, শুধু ইউটিউব, আমাদের ওয়াইটি ক্লাসেস, এই দুটো করলেই তোমার রিজনিং পুরোটা কমপ্লিট হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট এই দুটো করবে তাহলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে ভাই, আর কিছু লাগবে। বোঝা গেল? তাহলে মেনলি আমরা দেখলাম এই টপিকগুলো আমাদের কিন্তু ভাই কভার করতে হবে, বা এই বইগুলো কিন্তু ভাই আমাদের কভার করতে হবে। স্যার ইংলিশটা তো আমি বুঝে গেলাম, বাংলার জন্য কি কি হবে বলে দিই। যারা বাংলায় প্রিপারেশন নিতে চাও, আমি একটা মিথ সবার আগে বলে দিচ্ছি, বাংলায় এসএসসির প্রিপারেশন নেওয়া উচিত নয়। বাংলায় এসএসসির প্রিপারেশন নেওয়া উচিত নয়, কারণ বাংলায় এতটা ভালো কন্টেন্ট আমাদের নেই।
যেটা আমাদের এসএসসি সিজিএল সিডিএস লেভেলকে কভার করবে। বাট তবুও যারা হঠাৎ করে ইংরেজিতে পড়তে অসুবিধা হয় তাদের জন্য বলে রাখছি, বাংলায় অঙ্কে তোমরা নিতে পারো হচ্ছে আর.এস. আগরওয়াল নয়, আমি আবারও বলছি আর.এস. আগরওয়াল নয়, তোমরা নিতে পারো হচ্ছে দেব দত্ত। দেব দত্ত পাবলিকেশনের যে অঙ্ক বইটা আছে, মৌসিম তহরিমের লেখা, অসাধারণ বই। সুবীর দাসের থেকেও ভালো বই, খুব আন্ডাররেটেড বই, এসএসসির জন্য ভালো বই, ভালো ভালো অঙ্ক আছে। এছাড়া যেটা আমাদের বহুল প্রচলিত সুবীর দাস, সেটা তো আছেই, ঠিক আছে, এটা ফর অঙ্ক। প্রিভিয়াস ইয়ার ভাই ইংরেজি করা ছাড়া কোনো উপায় নেই, প্রিভিয়াস ইয়ার পিনাকেল থেকেই করো বা ইংরেজি থেকেই করো, বাংলায় অনেক ট্রান্সলেশন এরর থাকে, বাংলা আর এসএসসি পিওয়াইকিউ করবে না, ঠিক আছে। নেক্সট, ইংলিশটা তো এখানেই বলে দিলাম, ইংলিশ তো আর বাংলায় পড়া যাবে না ভাই, ইংলিশটা এখানেই বলে দিলাম। রিজনিং এর জন্য সুবীর দাসের যে বেঙ্গলি ভার্সনটা আছে সেটা দেখতে পারো। সুবীর দাসের যে বেঙ্গলি ভার্সনটা আছে সেটা দেখতে পারো, ঠিক আছে। জিকে জিএস এর জন্য ভাই, জিকে জিএস এর জন্য নরমাল যে লুসেন্টের বেঙ্গলি ভার্সনটা আছে সেটা দেখতে পারো, ভালো বই। এছাড়াও বাজারে কয়েকটা বই চলে, কিন্তু আমি বলবো এসএসসির ক্ষেত্রে লুসেন্টেরটাই একটু মানে বাংলার ক্ষেত্রে একটুখানি দেখো, সেটাই অনেক বেটার। হলো? ওকে, এবার দুটো টপিক এখানে আমি বাদ দিয়েছি, একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কম্পিউটারের জন্য কোনো আলাদা বই কেনার জেনারেলি দরকার হয় না, তবু যদি কেউ মনে করো যে না একটা বই দরকার, তাহলে কিরণের একটা বই আছে কম্পিউটারে, সেটা নিতে পারো, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য লাস্ট 1 ইয়ার আমাদের পড়ার খুব দরকার, এবং কোনটা পড়বো স্যার, কোন কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, কি হেনা তেনা, এই সমস্ত কিছু নিয়ে 2023-এর একটা ইয়ার বুক কিন্তু আড্ডা 247 এর বেঙ্গলির তরফ থেকে বের হয়ে গেছে, সম্পূর্ণ বাংলা ভাষার বই, সম্পূর্ণ বাংলা ভাষার কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, যেটা এসএসসি রেল সবগুলোকে কভার করবে আপকামিং যে কোনো এক্সামকে। শাহিন ম্যামের বই, সেটা তোমরা নিতে পারো, স্টোরে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। Y349 কোডটা ইউজ করলে যা দাম পড়বে সেটার থেকে অনেকটা কমে যাবে এবং ডেলিভারিটা ফ্রি হয়ে যাবে। Y349 ইউজ করলে কিন্তু ডেলিভারি চার্জ তোমাদের দিতে হবে না। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেইখান থেকে পড়তে পারো। এবার একটা জিনিস, স্যার ডেসক্রিপটিভটা কোথায় পড়বো? ডেসক্রিপটিভের জন্যও আমাদের একটা বই আছে। দেখো ডেসক্রিপটিভের জন্য আমি অনেক বই বলতে পারতাম, এখানে এসপি বক্সি বলতে পারতাম, পিকেতে সরকার বলতে পারতাম, বাট ডেসক্রিপটিভের জন্য না একটা থিন অ্যান্ড ক্রিপস, দেখো বইটা এইটুকু, জাস্ট এইটুকু বই, এবং এইখানে যা যা দরকার সব কটা জিনিস দেওয়া আছে, অনেকগুলো টপিক দেওয়া আছে, এবং দেখো তোমরা এইখানে দেখতে পাবে যে এই বইটা কার কার জন্য ভালো, দেখো কার কার জন্য ভালো সেটাও তোমরা দেখতে পাবে। তো এই ডেসক্রিপটিভ বুকটা যদি তোমাদের থাকে তাহলেও কিন্তু অনেক ইজি হবে পরীক্ষায় অ্যাটেন্ড করা, এবং এই বইটার লিংকও ডেসক্রিপশনে দেয়া থাকবে, তোমরা ইচ্ছা করলে নিতে পারো। বই সংক্রান্ত সমস্ত কিছু হলো, সবার ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে যে স্যার আপনি এত কিছু বইয়ের নাম বললেন, তাহলে আপনাদের বই কি ভালো না? আপনাদের নিজেদের বইয়ের নাম তো বললেন না। আমি ইচ্ছা করেই আগে সবগুলো বইয়ের নাম বলে দিলাম এবং একদম লাস্টে আড্ডার বইয়ের নাম বলছি, কারণ তোমরা তখন বলবে স্যার আড্ডার নেমে অ্যাডভার্টাইজ করছেন স্যার। না, আমি আগে সবকটা পসিবল যা যা আউটকাম থাকতে পারে সব বললাম, লাস্টে আমি আমাদের বইটার কথা বলছি। আমাদের বইয়ের যে একটা টোটাল সেট আছে, 5টা বইয়ের সেট, এইখানে বেসিক কভার করা আছে, এইখানে প্রিভিয়াস ইয়ার কভার করা আছে, এখানে থিওরি কভার করা আছে, এখানে এক্সপ্লানেশন দেওয়া আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে, এবং এই 5টা বইয়ের সেট তোমরা যদি Y349 ইউজ করো উইদাউট ডেলিভারি চার্জ তোমাদের বাড়িতে পৌঁছে যাবে, 1200 সামথিং বোধহয় দাম হয় এটা। যদি ইচ্ছা করো নিতে পারো, না হলে নেওয়ার দরকার নেই, আগে যে বইগুলো বললাম সেগুলো তোমরা নিতে পারো, ঠিক আছে? ওকে,
স্যার বই তো বুঝলাম, এবার আর কি কি সোর্স আছে একটু বলে দিন। দেখো তার আগে আমি দুটো ভিডিওর কথা বলে দিই যেটা আমি করেছি। একটা হচ্ছে সিলেকশন পোস্টের কোন কোন কি পোস্ট আছে সেটা এইখানে দেওয়া আছে, সিলেকশন পোস্টের এক্সাম ডেট কবে আসতে পারে সেটা এখানে দেওয়া আছে, আর অঙ্কের কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন এসেছিল সেটার লিঙ্কও কিন্তু নিচে দেওয়া আছে। তোমরা এই তিনটে ভিডিও একটু দেখে নিও। আর যারা যারা নতুন 7203084697 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়েও, একটা গ্রুপের লিঙ্ক যাবে, লিঙ্কে তোমরা যোগদান করে নিও ভাই। সেখানে রেগুলার ক্লাসের আপডেট কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? ওকে, যারা ফ্রিতে প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য তিনটে প্লেলিস্টের কথা আমি বলছি। ফ্রি প্রিপারেশন তাদের জন্য তিনটে প্লেলিস্টের কথা আমি বলছি। যারা বেসিক শিখতে চাইছো তাদের জন্য এই প্লেলিস্টটা একদম সব কটা অঙ্ক সুন্দর করে সব চ্যাপ্টার ধরে করানো আছে। যারা একটু আপডেটেড জিনিসপত্র চাইছো, আপডেটেড বেসিক এসএসসি রিলেটেড, এটা হচ্ছে ফর অল এক্সামস। শুধুমাত্র এসএসসি রিলেটেড কেউ যদি চাও তাহলে হচ্ছে এই প্লেলিস্টটা, নিচে সব লিংক পেয়ে যাবে। আর যদি কেউ ফেজ এক্সামের পিওয়াইকিউ এর সিরিজ চাও, ফেজ এক্সামের পিওয়াইকিউ এর সিরিজ যদি কেউ চাও তাহলে এইটা, যেটার ক্লাস এখন কিন্তু সকাল 11টার থেকে হচ্ছে, সম্পূর্ণ ফ্রিতে এটা অ্যাভেলেবেল করা আছে। তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবে, রেগুলার ক্লাসের আপডেটও কিন্তু পেয়ে যাবে। হলো স্যার এই কটাই ফ্রি ক্লাস, আর কিছু ফ্রি নেই? সকাল 10টার থেকে দুপুর 2টো অবধি ফ্রি এর ক্লাস হচ্ছে ভাই, সম্পূর্ণ ফ্রি ওয়াইটি ক্লাস। সকাল 10টায় জিকে, 11টায় ম্যাথ, 12টার সময় রিজনিং, 1টার সময় ইংলিশ, সম্পূর্ণ ফ্রি এসএসসির ক্লাস ইউটিউবে হচ্ছে, পেড ব্যাচের মতো রুটিন মেনটেন করে হচ্ছে। সকাল 10টার থেকে দুপুর 2টো, সকালবেলায় আসবে, দুপুরবেলায় উঠবে, ব্যাস ডান, আর কিচ্ছু করতে হবে না সারাদিনে। বোঝা যাচ্ছে? এই চলে গেল ফ্রি এর গল্প, ফ্রিতে কিভাবে প্রিপারেশন নেবে, বুক লিস্ট কি কি নেবে, কোন বই কিনবে, আমাদের কোন গ্রুপে এলে ক্লাস পাবে। যদি কেউ মনে করো যে না স্যার আরেকটু ডিটেলসে দরকার, তাহলে ভাই মিশন এসএসসি আমাদের ছিল, সেই মিশন এসএসসি এখন বন্ধ হয়ে গেছে, তার জায়গায় রিপ্লেস হয়েছে পঞ্চবান 2.0। এবং এইখানে দুটো সারপ্রাইজ এলিমেন্ট আছে। এটা 29 তারিখে ব্যাচে ভর্তি হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? যদি কেউ আসতে চাও আসতে পারো। একটা জিনিস আমি বলে দিচ্ছি, এটায় অফলাইন গাইডেন্স আমি দেব, এবং তার রিগার্ডিং লোকজনকে আনা স্টার্ট করে দিয়েছি। গাইডেন্স কিন্তু চলছে, 10 জন করে কি 4-5 জন করে আমি গাইডেন্স নিই। একমাত্র যারা পেড ব্যাচে আছো তাদেরকেই আমি গাইডেন্স দেবো, বাকি অফলাইনে কোনো রকম কিছু কিন্তু আমি করাই না। একটা আমি করাচ্ছি ওয়ার্কশপ টাইপের, সেটা ওয়ার্কশপ, আর এটা গাইডেন্স। নাম্বার 2 যেটা সারপ্রাইজ ফিচার, সেটা আমি এখন বলবো না, ব্যাচে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাওয়ার পরে বলবো। বাট এইটুকু বলবো, এটা তোমাদের এসএসসি এক্সামে কাজে লাগবে, রেলের এক্সামে কাজে লাগবে, পিএসসি এক্সামে কাজে লাগবে, এই তিনটে এক্সামে কাজে লাগবে। এরকম একটা জিনিস আমি ফ্রিতে দেবো। কি দেবো আমি বলবো না, কিন্তু এরকম একটা জিনিস আমি তোমাদের ফ্রিতে দেবো, ঠিক আছে? তো এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। কেউ যদি শুধু অঙ্কে কাঁচা হও তাহলে আমার ম্যাথের ব্যাচটায় আসতে পারো। আমার ম্যাথের ব্যাচটাতেও আমি অফলাইন গাইডেন্স তোমাদের প্রোভাইড করি, এবং এই ম্যাথের ব্যাচটা 674 টাকা তোমাদের দাম পড়বে, Y349 যদি তোমরা ইউজ করো তাহলে। 22খানা ইবুক পাবে এবং প্রচুর ক্লাস পাবে, 500 ঘন্টা প্লাস লাইভ ক্লাস আছে, এবং 6খানা ইবুক আছে। আস্তে আস্তে ইবুক আরো অ্যাড হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? তো চলো, এই চলে গেল আমাদের সম্পূর্ণ ব্যাপার। ফ্রি এর গল্প, পেড এর গল্প, কোন বই পড়বো, কি পড়বো, সমস্ত কিছু বলা হয়ে গেল। কারো যদি কিছু ডিটেলসে দরকার হয় আমার কমিউনিটিটা জয়েন করে নিও। আজকে আমি গেলাম, কারো যদি মনে হয় কোনো পার্টিকুলার জিনিস নিয়ে তোমাদের পড়াশুনো করার দরকার বা জানার দরকার, আমাকে আলাদা করে জানাবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি নিশ্চয়ই সেটা নিয়ে ভিডিও করে দেবো। যদি কারো কোনো দ্বিমত থাকে, কোনো কিছু নিয়ে যদি অবজেকশন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি বা আমার টিম অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। বাকি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও, এবং যদি কারো কোনো অবজেকশন থাকে অবশ্যই আমাকে জানিও। টাটা বন্ধুগণ, আবার তোমাদের সাথে সকাল 11টায় দেখা হবে কালকে নর্মাল লাইভ ক্লাসে। ওকে বস, চলো টাটা।